ওকে, তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। Yes, ma'am. ওকে, সো এটা হচ্ছে আগের দিনের ফাইলটা, তাই না? এটা আমরা আগের দিনে এটাই পড়ছিলাম আমরা। এখন কোনটা কোনটা বাদ ছিল বলো তো? 6, 8, 9 ম্যাম নাম্বার 6, and 8 6, 8 আর 9, রাইট। তাহলে আমাদের ম্যাম বাদ আপনার ছিল। হ্যাঁ, বলো বাবা। ম্যাম আপনার এই সলিউশনে মানে নাম্বার দেয়া নেই, নাম্বার দেওয়া থাকতে ভালো হতো। যেমন 1, 2, 3 এইভাবে না দিয়ে সবগুলো একসাথে অ্যান্সার দিই। মানে এই শীটটা রিনেম করে দিব সেটা বলছো? না না না, যেমন এই যে লাস্টে যেটা অ্যান্সার, এটা কত নাম্বার অ্যান্সার এটা লেখা ও হবে just আচ্ছা এখানে আচ্ছা, একটু। কোনটা কত নাম্বারের আনসার এটা করে দেব। জি জি জি। আচ্ছা, তাহলে এটা এখান দিয়ে লিখে দিই। এটা 1 এর উত্তর, এটা 2 এর উত্তর, এটা 3 এর উত্তর, এটা 4 এর উত্তর, এটা 5 এর উত্তর, এটা 7 এর উত্তর। ঠিক আছে? এই যে দেখো 1, 2, 3, 4, 5, 7। ঠিক আছে? সরি। ম্যাম রাইট সাইডেরটা 8 নাম্বারের। না বাবা, 8, 9 তো করিনি এখনো। এই যে সিজনাল প্যাটার্নস অর হাই পারফর্মিং পিরিয়ডস, হ্যাঁ, এইটার উত্তরই এইটা। এটা আমরা দুইটা ভাবে চেক করছি। একটা চেক করছি ডে ওয়াইজ, তোমার হচ্ছে সানডে মানডে কোন ডেতে আমার আসলে হাই পিকটা আছে। আর আরেকটা চেক করছি যে হাই পারফর্মিং পিরিয়ড বলতে আমাদের কোনো মান্থলি কোনো হাইজ বা লোজ আছে কিনা। তখন ওইখানে আমি কি দেখছি, আমার নভেম্বরে যা সেল হয়েছে তার চেয়ে ডিসেম্বরে আমার বেশি সেল হয়েছে, রাইট? সো এই দুইটা জিনিস আমি নোটিস করছি। তো 7 এ দুইটাই। যেমন এখানে দেখো 5 এর জন্য কি আমার মাল্টিপল পিভট টেবল আছে। একটা আনসারের জন্য মাল্টিপল পিভট টেবল থাকতেই পারে। হ্যাঁ? সেটা কোনো প্রবলেম না। ঠিক আছে? আচ্ছা, আজকেরটা আমরা শুরু করি। আমাদের বাদ ছিল হচ্ছে 6 নাম্বারটা। ম্যানেজার অ্যানালিসিস অ্যান্ড দেয়ার পারফরম্যান্স ইভ্যালুয়েশন। এখন তোমরা আমাকে বলো যে ম্যানেজারের পারফরম্যান্স, যেকোনো সেলস বেসড ইন্ডাস্ট্রিতে ম্যানেজারের পারফরম্যান্স কি দিয়ে ইভ্যালুয়েট করা হয়? ম্যানেজারের হ্যালো হ্যাঁ, ম্যানেজারের পারফরম্যান্স ইভ্যালুয়েট করা হয় যে কোন ম্যানেজার আমার কত ভালো রেভিনিউ আমাকে এনে দিছে। তাহলে তাই যদি হয় তাহলে আমার কোন ম্যানেজার কত রেভিনিউ এনে দিছে। তাহলে এটা কি হবে বলো তো আমার? এটা কি হবে? এটা রোতে কি হবে আর কলামে কি হবে? রেভিনিউ যাবে। হ্যাঁ, এটাতে রেভিনিউই থাকবে। আর ইয়েতে কি হবে? ম্যানেজারটা রোতে আসবে। ম্যানেজারটা রোতে আসবে। আচ্ছা, এখন ম্যানেজারটা আমি যদি রোতে নিয়ে আসি, এখানে দেখো এক পাবলো পেরেজ কয়বার আসছে? ১, ২, ৩, ৪, ৫ বার, তাই না? তাহলে ম্যাম আমরা তো আপডেটেড ম্যানেজারের উপর কাজ করবো না? হ্যাঁ, আপডেটেড ম্যানেজার কি তোমাদেরকে করায় দিছিলাম? জি জি yes. ওকে, আপডেটেড ম্যানেজার যদি করায় দিয়ে থাকি তাহলে এখানে কি আপডেটেড ম্যানেজার আসতেছে? আসতেছে না। আমি তাহলে No, ma'am. আপডেটেড ম্যানেজার কিভাবে আনতে হবে? এই যে দেখো পিভট টেবল করলে এখানে একটা অপশন আসে, পিভট টেবল অ্যানালাইজ। পাইছো সবাই? এই যে এখানে পিভট টেবল অ্যানালাইজ এ গিয়ে যদি কেউ রিফ্রেশ বাটন দাও তাহলে দেখবো সব জায়গায় এই যে তোমার যে ফিল্ড গুলো আমি এক্সট্রা অ্যাড করছি সেগুলা চলে আসছে। এখন ম্যাম আপডেটেড ম্যানেজার জয়েন করতে চাচ্ছে অনেকজন। দুইজন ম্যাম হুম। হ্যালো তারেক জামিল, কাইন্ডলি মিউট ইউর মাইক্রোফোন, অনেক নয়েজ আসতেছে। হ্যাঁ, আচ্ছা, দেখো তাহলে এখন আমরা রিফ্রেশ করলাম কি দিয়ে? যেকোনো একটা পিভট টেবলে গিয়ে তুমি যদি পিভট টেবল অ্যানালাইজ
এই অপশনটাতে যাও, এই অপশনটাতে গিয়ে রিফ্রেশ দিলেই আমার কি হবে, এখানে রিফ্রেশ ডেটা চলে আসবে। তাহলে এটা দেখে এখন আমাকে বলো সবচেয়ে ভালো ম্যানেজার কে? এই যে জ সিলভা। সিলভার। জুয়া ওকে, সিলভা। আমার হচ্ছে সবচেয়ে ভালো ম্যানেজার, কারণ ও কি করছে, সবচেয়ে বেশি রেভিনিউ আনছে। আচ্ছা, এখন তোমরা একটা কথা বলো আমাকে, আমরা কিসের এক্সাম্পল দিছিলাম? ধরো খাবার দোকান বিএফসি, এটা গুলশানেও আছে, এটা মোহাম্মদপুরেও আছে, ধানমন্ডিতেও আছে, সব জায়গায় আছে। কিন্তু এটার যে মেনুটা কি অল অ্যাক্রস দি কান্ট্রি সেম না? সেটার একটা ছোট সেটার একটা ছোট জিনিসের দাম অল্প, আর এটার বড় বড় বাকেটের দাম কি বেশি, তাই না? তাহলে একটা দোকানে তারপর দাম কম হোক আর বেশি হোক, দামটা কি ফিক্সড না? সবকিছু কি একটা কি হইতে পারে যে এক জায়গায় চিকেন 120 আর এক জায়গায় চিকেন 350? এরকম তো হইতে পারে না, তাই না? চিকেন কিন্তু সব জায়গায় কি সেম। সো চিকেন যেহেতু সব জায়গায় সেম, তাহলে কি হবে, আমার প্রাইসে আসলে কোনো আউটলায়ার থাকা উচিত ছিল না। কিন্তু আমি এখানে কি দেখতেছি, আমার যে রেভিনিউ মানে প্রাইসের যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ছিল, ওখানে আমি দেখতেছি যে আমার এইখানে ভালো পরিমাণ আউটলায়ারই আছে। এখন ভালো পরিমাণ আউটলায়ার আছে, এটা আমি কিভাবে বুঝছি? আমি বুঝছি যে স্কিউনেস এর ভ্যালু দেখে। স্কিউনেস, কার্টেসিস, এই ভ্যালুগুলো দেখে আমি বুঝছি যে দেয়ার আর সাম আউটলায়ার্স। এখন আমরা যেটা ইনভেস্টিগেট করার চেষ্টা করব, আমরা ইনভেস্টিগেট করার চেষ্টা করব যে কোনো ম্যানেজার, এই যে বাংলাদেশের ব্যাংক ইন্ডাস্ট্রির অবস্থা এত খারাপ কেন? ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ বলো তো? কারণ মানুষজন কি করছে, মানুষজন ব্যাংকে যা যা অ্যাকচুয়াল ডেটা সেটাকে রেপ্রেজেন্ট না করে ফলস ডেটা দিয়ে মানুষকে লোন দিয়ে দিছে, তারপর ওরা ম্যাম পে করে। ম্যাম হ্যাঁ, বলো বলো। ম্যাম রেকর্ডিং অন হবে না? রেকর্ড আমি করতেছি বাবা, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। ওকে, তারপরে হচ্ছে ব্যাংকে যে ফলস ইনফরমেশন দিয়ে কি দেয়, লোন দেয়, তারপর সেই লোনটা কি হয়, ডিফল্ট হয়ে যায়। তো তার মানে ম্যানেজাররা অনেক সময় কি করে, প্রাইস রেকগনাইজ করতে ঝামেলা করতে পারে। তো সেটা এখানের জন্যও সত্যি। এখন আমরা দেখব কোনো ম্যানেজার আসলেই প্রাইস রেকগনিশনে কোনো সমস্যা করছে কিনা। সেটা আমি কোথা থেকে পারি, সেটা আমি দেখতে পারি এই যে আমার যে ডেটা সেট আছে, সেই ডেটা সেট থেকে। ঠিক আছে, এখন ডেটা সেটে আমরা কি করব, সবাই একটু আমার সাথে সাথে ফলো করো। ডেটা সেটের একটা কলাম আছে না, প্রাইস কলাম। এখন আমরা এই প্রাইসের একটা বক্স এন্ড হুইস্কার প্লট করব। তাহলে এটা কিভাবে করব, প্রথমে আমরা এই যে আমার প্রাইসের ডেটা আছে, এই লেবেলটা ছাড়া, ঠিক আছে, এই লেবেলটা ছাড়া শুধুমাত্র ডেটা থেকে আমরা এই পুরো ডেটাটা আগে সিলেক্ট করব। ঠিক আছে, পুরো ডেটাটা সিলেক্ট করে তারপর আমরা যাব হচ্ছে ইনসার্টে। তাহলে আমরা কি করলাম, আমরা প্রথমে পুরো ডেটাটা সিলেক্ট করলাম, তারপর আমরা গেলাম ইনসার্টে। এখন দেখো ইনসার্টে অনেক রকমের চার্টস আছে, এইখানে গেলে সবগুলা চার্ট একসাথে পাওয়া যায়। ঠিক আছে, অল চার্টস এটা একসাথে পাওয়া যায়। এইখানে একটা চার্ট আছে দেখো নিচের দিকে, বক্স অ্যান্ড হুইস্কার প্লট। এই চার্টটার নাম কি, আমরা যেটা করতে চাচ্ছি সেটার নাম হচ্ছে বক্স অ্যান্ড হুইস্কার প্লট। তাহলে আমরা বক্স অ্যান্ড হুইস্কার প্লট করলে আমরা এইখানেও কি দেখতে পাচ্ছি, দেখো আমরা দেখতে পাচ্ছি প্রাইসের ডিস্ট্রিবিউশনে কি, এই যে 1 2 3 4 5, পাঁচটা আউটলায়ার আছে না? এই পাঁচটা আউটলায়ার তো থাকার কথা ছিল না, তাই না? তাহলে এইটা হচ্ছে প্রাইসের ওভারঅল আউটলাইন, মানে আমার ডিস্ট্রিবিউশনটা। বক্স এন্ড হুইস্কার প্লট আমাদেরকে ফিজিক্যালি কি রিপ্রেজেন্ট করে বলো তো? কেউ বলতে পারবা এই চার্টটা দেখে আমরা আসলে কি বুঝতে পারতেছি? কোনো ম্যাম ভ্যালু এক্সট্রিমলি হাই ও এক্সট্রিমলি লো আছে কিনা? সেটা ম্যাম বুঝতে কতগুলো আউটলায়ার আছে এগুলা দেখা যাচ্ছে আসলে। হ্যাঁ, এগুলোর সাথে এই যে এই দাগগুলো, প্রত্যেকটা দাগের একটা আলাদা মিনিং আছে। হ্যাঁ, এই দাগের মিনিং গুলা কি, নিচের যে একদম সূক্ষ্ম দাগটা আছে, থিন লাইনটা, এই থিন লাইনটা রিপ্রেজেন্ট করতেছে যে দ্যাট ইজ দ্য মিনিমাম ভ্যালু। তাহলে নিচের লাইনটা কি বুঝাচ্ছে আমাদেরকে, যে দিস ইজ দ্য মিনিমাম ভ্যালু। ঠিক আছে, আর উপরের এই যে লাইনটা আছে, এটা আমাকে কি বুঝাচ্ছে, এটা আমাকে বুঝাচ্ছে দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু।
তাহলে এইটা মিনিমাম আর এইটা ম্যাক্সিমাম। আর মাঝখানে এই যে দেখো একটা রেক্ট্যাঙ্গুলার বক্স দেখতে পাচ্ছ না? এই রেক্ট্যাঙ্গুলার বক্সের এই যে এই কোণার পয়েন্টটা আমাকে রিপ্রেজেন্ট করে ফার্স্ট কোয়ার্টাইল। ফার্স্ট কোয়ার্টাইল মানে কি বলতো? ফার্স্ট কোয়ার্টাইল মানে হচ্ছে 25% আমার যেখান থেকে শুরু হয়। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল। আর এই যে যেখানে এই রেক্ট্যাঙ্গেলটা শেষ হয় এই পয়েন্টটা হচ্ছে আমার থার্ড কোয়ার্টাইল পয়েন্ট। আর এই যে দেখো এখানে ছোট্ট একটা ক্রস চিহ্ন আছে, তোমরা যারা আমার সাথে করতেছো তারা দেখতে পাবা এখানে ছোট্ট একটা ক্রস চিহ্ন আছে। এই ছোট্ট ক্রস চিহ্নটা হচ্ছে আমার মিন। তাহলে আমি এই পুরা বক্স এন্ড হুইস্কার প্লট থেকে কি কি দেখতে পাইলাম টোটাল? আমি দেখতে পাইলাম আমার মিনিমাম, আমি দেখতে পেলাম ফার্স্ট কোয়ার্টাইল, আমি দেখতে পেলাম আমার মিন, থার্ড কোয়ার্টাইল, ম্যাক্সিমাম এন্ড আউটলায়ার্স। ঠিক আছে, তাহলে প্রাইসের ডিস্ট্রিবিউশনটা এট আ গ্ল্যান্স এখানে চলে আসছে। এখন কথা হচ্ছে আমরা কোথায় ছিলাম? আমাদের প্রশ্নটা ছিল যে ম্যানেজারের অ্যানালিসিস করতে হবে, যে সব ম্যানেজার প্রাইসটা আসলে ঠিকভাবে রেকগনাইজ করতে পারতেছে কি পারতেছে না। তাইলে এই চার্টে কি এখনো কোনো জায়গায় আমার কোনো ম্যানেজার আসছে? আমার চার্টে কিন্তু কোনো ম্যানেজার নাই। তাহলে আমাদের এখন এই চার্টে ম্যানেজারের ডেটা অ্যাড করতে হবে। তাহলে ম্যানেজারের ডেটা যদি আমি অ্যাড করতে চাই কোনো জায়গায়, কখনো আমরা যদি চার্টে ডেটা অ্যাড করতে চাই, আমরা কোথা থেকে ইজিলি অ্যাড করতে পারি? এই যে দেখো এখানে একটা অপশন আছে, এই অপশনটার নাম কি? সিলেক্ট ডেটা। আমরা কোন অপশনে যাব? সিলেক্ট ডেটা। তাহলে সিলেক্ট ডেটাতে তুমি যদি যাও, এখন আমরা কি করতে চাচ্ছি বলো তো? আমরা হরাইজন্টাল অ্যাক্সিসকে আমরা কি বলতে পারি? আমরা হরাইজন্টাল অ্যাক্সিসকে এক্স অ্যাক্সিসও বলতে পারি। আমি কি চাচ্ছি যে আমার এখন ডিস্ট্রিবিউশন আছে কয়টা প্রাইসের বক্স এন্ড হুইস্কার প্লটের? একটা। কিন্তু আমি দেখতে চাচ্ছি আমার সুবিধা হইতো কিভাবে? যদি আমার পাশাপাশি ৫টা ম্যানেজারেরই থাকতো। সেক্ষেত্রে আমার কি হইতো? সেক্ষেত্রে আমার সুবিধা হইতো বুঝতে যে কোন ম্যানেজারের প্রাইসের বক্স এন্ড হুইস্কার প্লট কেমন হচ্ছে। তাহলে আমরা কি করতে চাই? আমরা আসলে এই ডিফারেনশিয়েটটা করতে চাই হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস ওয়াইজ। যেহেতু আমরা হরাইজন্টাল অ্যাক্সিস ওয়াইজ চেঞ্জ করতে চাচ্ছি, এইজন্য আমরা কি এই যে এখানে এডিট দিব। হরাইজন্টাল অ্যাক্সিস লেবেলস এই জায়গাটাতে এডিট অপশন ক্লিক করলে দেখো অ্যাক্সিস লেবেল রেঞ্জ চলে আসছে। তাই যদি আসে সেখান থেকে আমরা কি করব? আমাদের যে আপডেটেড ম্যানেজার আছে না, এই পুরা রোটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করলে দেখো এখানে ওকে দিলে আমার এখন কয়টা বক্স এন্ড হুইস্কার প্লট আসছে? ৫টা বক্স এন্ড হুইস্কার প্লট আসছে। তোমরা যদি খেয়াল করে লক্ষ্য করো তাহলে দেখবা যে এখানে এই যে এই ৪ জন টম জ্যাকসন, পাবলো পেরেজ, ওয়াল্টার মুলার আর রেমি মনেট, এই ৪ জনেরই কি প্রাইসের ডিস্ট্রিবিউশন সেম অ্যাজ ইট শুড বি। কারণ টম জ্যাকসন যদি গুলশানে কাজ করে আর পাবলো পেরেজ যদি মোহাম্মদপুরে কাজ করে, দুইজনেরই কি ওরও ফ্রাইজের দাম যত ওরও ফ্রাইজের দাম তত, ওর চিকেনের দাম যত ওরও চিকেনের দাম তত, সবারই কি প্রাইসের ডিস্ট্রিবিউশন সেম। শুধুমাত্র একমাত্র আমাদের সিলভা যে আছে এর দেখো ও প্রাইস রেকগনাইজ করছে কি অনেক হাই। তার মানে কি ও একটা কাজ করছে না, ফাইন্যান্সে আমাদের একটা টার্ম আছে, সেই টার্মটার নাম কি? ওভার ইনভয়েসিং। ওভার ইনভয়েসিং মানে কি? ওভার ইনভয়েস করা মানে হচ্ছে আমার যা দাম তার চেয়ে অনেক বেশি দাম দেখানো। তাইলে যখন আমি দাম বেশি দেখাবো, আমার রেভিনিউ এর ফর্মুলা কি? রেভিনিউ এর ফর্মুলা হচ্ছে প্রাইস ইনটু কোয়ান্টিটি। তখন আমার কি হবে? এই যে প্রাইস আর কোয়ান্টিটি, প্রাইসটা যেহেতু বেড়ে গেল, রেভিনিউ তাহলে বেড়ে গেল। তাহলে তোমরা এখন আমাকে বলো সিলভা যে এইখানে এত বেশি রেভিনিউ দেখাইছে, এটা কি আসল রেভিনিউ নাকি আর্টিফিশিয়াল রেভিনিউ? আর্টিফিশিয়াল মেনু দিয়ে দিতে। এক্স্যাক্টলি। এখন তাহলে আর্টিফিশিয়াল রেভিনিউ যদি হয়ে থাকে তাহলে ও কি সবচেয়ে ভালো ম্যানেজার? No, না না তাহলে এখন আমরা ভালো ম্যানেজার কাকে বলবো আসলে? জ্যাকসন। বাকি টম জ্যাকসনকে। আমরা টম জ্যাকসনকে এখন কি বলবো? যে ও হচ্ছে আমাদের সবচেয়ে ভালো ম্যানেজার। ঠিক আছে, তাহলে এটা গেল আমার ৬ নাম্বারের প্রশ্ন। ম্যাম, জি ম্যাম ম্যাম। আরেকবার একটু বলবেন, এটা বুঝিনি। আচ্ছা,
জেনারেলি আমরা ম্যানেজারদেরকে কি বলি, যে সবচেয়ে বেশি রেভিনিউ আনে সে হচ্ছে আমার সবচেয়ে বেস্ট ম্যানেজার। তাহলে আমি পিভট টেবিল করে দেখলাম যে এখানে সবচেয়ে বেশি আনছে কে, জোয়াও সিলভা, তারপরে কে, টম জ্যাকসন। ঠিক আছে, তো এটা রেভিনিউ ওয়াইজ আমরা বের করলাম। এরপর আমরা দেখতে চাচ্ছি যে সবাই প্রাইসটা ঠিক করে রেকগনাইজ করছে কিনা। হ্যাঁ, মনে করো তুমি হচ্ছে যে প্রথম দিন ধরো তোমার ইউনিভার্সিটিতে কি বিক্রি করতেছে, ধরো তোমার ইউনিভার্সিটিতে একটা বই বিক্রি করতেছে, বইটার দাম হচ্ছে 200 টাকা। ঠিক আছে, বইটার দাম 200 টাকা, কিন্তু ও অথরিটিকে রিপোর্ট করলো, ধরো ও যা সেল করে ইউনিভার্সিটিতে সেটা থেকে ইউনিভার্সিটি ওকে 10% কমিশন দেয়। তাহলে ও যদি 200 টাকার একটা বই সেল করে তাহলে কত টাকা লাভ পাবে, 20 টাকা। ঠিক আছে, কিন্তু এখনো বলতেছে কি না আমি 200 টাকার সেল করি নাই, আসলে আমি 2000 টাকার সেল করছি। তাহলে ও কমিশন পাবে কত, তাহলে ও কমিশন পাবে হচ্ছে 200 টাকা। ও হয়তো কমিশনের লোভে হোক, পারফরমেন্সের কারণে হোক, এখন অনেকেই কি করতে পারে, প্রাইসটা বাড়ায় দেখাইতে পারে না যে আমি অনেক টাকার বিক্রি করছি। আমরা আমাদের এই ধারণাটা কেন হয়েছে, আমাদের এই ধারণাটা হয়েছে আমাদের প্রাইসের ডিস্ট্রিবিউশনটার চেহারা দেখে, যে প্রাইস তো একটা স্ট্যান্ডার্ডাইজ জিনিস, এটা তো ডিস্ট্রিবিউশন এরকম আউটলায়ার সহ হওয়ার কথা ছিল না। তাইলে এটা এখন আমরা কি করছি, আমরা ম্যানেজার ওয়াইজ এটা চেক করছি। এটা আমরা কিভাবে চেক করছি, আমরা চেক করছি বক্স অ্যান্ড হুইস্কার প্লট থেকে। ঠিক আছে, বক্স অ্যান্ড হুইস্কার প্লট বসানোর পর দেখা গেছে যে বাকি 4টা ম্যানেজারের কারোর কোনো আউটলায়ার নাই, আউটলায়ার আছে শুধুমাত্র একটা ম্যানেজারের, সেই ম্যানেজারটাকে জোয়াও সিলভা। ম্যাম এই চার্টটা এইভাবে কেমনে আনছেন একটু দেখা দেন তো আবার। আবার তাহলে দেখাবো, ঠিক আছে, জি এটা ম্যাম। এখানে থাকলো। আমরা আরেকটা চার্ট করি। এটা আমরা কোথা থেকে শুরু করছি, ইট অল স্টার্টেড আমরা প্রাইস থেকে। প্রাইসে আমরা পুরো প্রাইসটাকে আগে সিলেক্ট করে নিছি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, আমরা পুরা জিনিসটাকে সিলেক্ট করে নিছি। সিলেক্ট করে আমরা কোথায় গেছি, আমরা সিলেক্ট করে গেছি ইনসার্টে। তাহলে পুরাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্টে গেছি। এখন ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে ছোট ছোট তোমরা সবগুলা চার্ট নিতে পারো, আবার এখান থেকে ডিরেক্ট এখান থেকে চলে যেতে পারো। ঠিক আছে, রেকমেন্ডেড চার্টসে ক্লিক করলে দেখবে এখানে একটা অপশন আসে অল চার্টস। এই রেকমেন্ডেড চার্টস থেকে অল চার্টসে গেলে তুমি দেখতে পাবে এখানে একটা অপশন আছে, এই অপশনটার নাম কি, বক্স অ্যান্ড হুইস্কার প্লট। আমি বক্স অ্যান্ড হুইস্কার প্লট অপশনটা ক্লিক করব। ক্লিক করলে দেখো আমার এইটা কি, শুধুমাত্র প্রাইসের একটা ডিস্ট্রিবিউশন চলে আসছে, যেখানে এই লাইনটা বোঝায় মিনিমাম, এটা ফার্স্ট কোয়ার্টাইল, ভিতরে যে ছোট্ট ক্রস চিহ্ন আছে এটা হচ্ছে মিন, এটা থার্ড কোয়ার্টাইল, আর এটা ম্যাক্সিমাম। আর এই যে বাকি এই 5টা ডেটা পয়েন্ট, এই 5টা ডেটা পয়েন্ট আমাকে বোঝাচ্ছে যে এগুলা হচ্ছে আমার আউটলায়ার। ঠিক আছে, তাহলে একটার থেকে আমরা অনেক কিছু বুঝে গেলাম। এখন আমরা কি চাচ্ছি, যে এরকম একটা প্রাইস না হয়ে পাশের চার্টটা যদি দেখো এরকম যদি 5টা বক্স এন্ড হুইস্কার প্লট হতো, তাহলে কি আমার কম্প্যারিজনে সুবিধা হতো। তার মানে এখন আমরা কি করতে হবে, এই যে এই চার্টটা, এই চার্টটাতে আমার ডেটা অ্যাড করতে হবে। কোন কোন জায়গায় অ্যাড করতে হবে, নিচে হরাইজন্টালি, যাতে আমার একটার জায়গায় এখন কয়টা আসে, 5টা ডিফারেন্ট ডিফারেন্ট চার্ট আসে। সেটা আমরা কোথা থেকে করতে পারি, আমরা করতে পারি হচ্ছে সিলেক্ট ডেটা। সিলেক্ট ডেটায় গেলে দেখো 2 টাইপের, একটা হচ্ছে লেজেন্ড এন্ট্রি আর একটা হচ্ছে হরাইজন্টাল এন্ট্রি। লেজেন্ড মানে কি, লেজেন্ড মানে এখানে তুমি যদি কোনো কিছু অ্যাড করো সেটা গিয়ে যোগ হবে কোথায়, ওয়াই অ্যাক্সিসে। আর এখানে যদি কিছু করো সেটা কোথায় যোগ হবে, সেটা হবে হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিসে। তাহলে আমি এক্স অ্যাক্সিসের হরাইজন্টাল অ্যাক্সিস লেবেলগুলো এডিট করে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা গেলাম সিলেক্ট ডেটায়, সেখান থেকে আসলাম এই যে এখানে এডিট অপশনে। এখানে দিতে বললে কি বলবে, অ্যাক্সিস লেবেল রেঞ্জ। এখানে আমরা আমাদের যে আপডেটেড ম্যানেজার, এখান থেকে নিবা না কিন্তু, হ্যাঁ, এটা নিবা কোথা থেকে, শুধুমাত্র যেখান থেকে ডেটা স্টার্ট হয়েছে। তাহলে সেটা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে আমি যদি ওকে দেই, দেখো তারপরে আমার এই চার্টটা রেডি হয়ে গেছে। বোঝা গেল? আচ্ছা এখানে ডাটা লেভেলটা শো করা যায় না ম্যাম। না, এখানে ডেটা লেভেলটা ওভাবে শো করা যাবে না, এখানে জাস্ট এটা যেটা আছে সেটাই থাক। এটা দেখে আমাদের আমাদের টেক অ্যাওয়ে কি, আমাদের টেক অ্যাওয়ে হচ্ছে জোয়াও সিলভার। এই টেক অ্যাওয়েটা হলেই আমাদের হচ্ছে, আমাদের আর অন্য কিছু লাগছে না। ঠিক আছে?
ডান? আচ্ছা, এরপরে কি বের করতে বলছে? 6 হয়ে গেল। তাহলে এখন আমাদের বলতে বলছে যে হোয়াট ইজ দ্য সেলস রেভিনিউ ফর টম জ্যাকসন ইন নভেম্বর। তাহলে আমাদের অনেকগুলো ম্যানেজার ছিল, এর মধ্যে একটা ম্যানেজার হচ্ছে টম জ্যাকসন। সে নভেম্বর মাসে কত রেভিনিউ আর্ন করছে সেটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। এখন পরীক্ষার হলে এই জিনিসটা এখানে আমি হিন্ট দিয়েই দিব যে এই কোয়েশ্চেনটা আমি করছি বিকজ আই ওয়ান্ট টু সি যে আমার ডেটাটাতে তোমরা স্লাইসার অ্যাড করতে পারো কিনা, টাইমলাইন অ্যাড করতে পারো কিনা। তাহলে এখন আমরা সেখানেই চলে যাব। আমরা এখন আমাদের ডেটাতে স্লাইসার আর টাইমলাইন এই দুইটা জিনিস অ্যাড করব। ঠিক আছে? তাহলে স্লাইসার যদি আমি অ্যাড করি, চলো শুরু থেকে অ্যাড করি। স্লাইসার যদি অ্যাড করতে বলো তো, কেউ জানো স্লাইসার কিভাবে অ্যাড করতে হয়? হ্যাঁ, ডাটাতে যেতে হবে। জি ম্যাম, হ্যাঁ, কিভাবে? ডেটা থেকে ম্যাম, আমাদের আগে র ডাটাতে যেতে হবে না, সেটা যেতে হবে। আচ্ছা, আমি একটা সহজ বুদ্ধি দিই। এই যে এখানে সাম অফ রেভিনিউ, এই যে এক একটা পিভট টেবিল আছে না? যে কোনো একটা পিভট টেবিলে ক্লিক করবা। ক্লিক করলে এখানে কি অপশন আসে? পিভট পিভট টেবিল টেবিল অ্যানালাইজ। পিভট টেবিল অ্যানালাইজে ক্লিক করলে স্লাইসার অপশনটা ইজ লিটারালি দেয়ার। ঠিক আছে? তাহলে কি করব? আমি প্রথমে যে কোনো একটা পিভট টেবিলে ক্লিক করব। তাহলে স্টেপ 1 হচ্ছে পিভট টেবিলে ক্লিক করা। স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে পিভট টেবিল অ্যানালাইজ অপশনে ক্লিক করা। স্টেপ 2 পিভট টেবিল অ্যানালাইজে ক্লিক করলে তুমি কোথায় দেখবা? ইনসার্ট স্লাইসার। তুমি সামনেই দেখতে পাবা। তাহলে দুইটা অপশন, যে কোনো একটা পিভট টেবিলে ক্লিক করা, তারপর পিভট টেবিল অ্যানালাইজে ক্লিক করা, সেখান থেকে স্লাইসার অপশনটা যাওয়া। আচ্ছা, এখন আমরা কিসের স্লাইসার অ্যাড করতে চাচ্ছি? আমার কোয়েশ্চেনটা ছিল যে টম জ্যাকসন নভেম্বর মাসে কত রেভিনিউ অ্যাড মানে আনছে। তাহলে আমি এখন কি করব? আমার যে ম্যানেজার আছে সেই ম্যানেজারের স্লাইসারটা অ্যাড করে দিব। ঠিক আছে? তাহলে এখানে ম্যানেজারের স্লাইসার আমি অ্যাড করে দিলাম। এরপরে আর কি করতে বলছে? আর করতে বলছে হচ্ছে আমার টাইমলাইন একটা, তাই না? তাহলে টাইমলাইনও আমরা সিমিলারলি এখান থেকেই অ্যাড করতে পারি। প্রথমে একটা পিভট টেবিলে ক্লিক করব, ওখান থেকে পিভট টেবিল অ্যানালাইজে যাব। এখানে স্লাইসারের পাশের অপশনটাই কি? ইনসার্ট টাইমলাইন। এখন ইনসার্ট টাইমলাইনে গেলে টাইমলাইনে শুধুমাত্র টাইমই ইনপুট করা যায়। ঠিক আছে? তো টাইমলাইনে যেহেতু টাইম ইনপুট করা যায়, আর টাইম ফরম্যাটে একটা জিনিসই আছে which is our ডেট। তুমি যদি ক্লিক করো তুমি দেখবে যে এই একটা জিনিসই আসছে। ঠিক আছে? এখন তুমি এটাকে বিভিন্নভাবে প্লাগ অ্যান্ড প্লে করতে পারো। এটা মান্থস ওয়াইজ আছে, তুমি চাইলে কোয়ার্টার, ডে যেভাবে খুশি সেভাবে করতে পারো। এখন কথা হচ্ছে এইটা আনছি একটা পিভট টেবল থেকে। ঠিক আছে? কিন্তু আমি চাই যে এটা ধরো এই কোয়েশ্চেনের জন্য দরকার নাই, বাট এটা শিখাচ্ছি আমি কারণ আমি অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্টে তোমাদেরকে একটা ডাইনামিক ড্যাশবোর্ড বানাতে হবে। কোনো জিনিস ডাইনামিক কিভাবে হয়? ডাইনামিক হয় হচ্ছে যখন আমি কোনো একটা কিছু ক্লিক করলে আমার সব কিছুর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আমার এখানে কি ছিল? আমার এখানে ছিল যে আমার বেস্ট সেলিং প্রোডাক্ট কোনটা ছিল? এখানে ছিল যে আমার বেস্ট রেভিনিউ জেনারেটিং প্রোডাক্ট কোনটা ছিল? এটা কি ছিল? এটা ছিল আমার রেভিনিউ এর মানে পেমেন্ট ক্যাটেগরি ওয়াইজ ব্রেকডাউন। তাহলে আমার একেকটা একেক রকম। আমি যদি চাই যে আমি একটা ম্যানেজার সিলেক্ট করব বা একটা টাইমলাইন সিলেক্ট করব, সেখান থেকে আমার সব ডেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। সেটাকে বলা হয় যে এটা দিয়ে আমরা পিভট টেবলটাকে ডাইনামিক করতেছি। ঠিক আছে? ডাইনামিক মানে কি? যেটা মুভ করতে পারে। ২ টা জিনিস হয়, স্ট্যাটিক, ডাইনামিক। আমি যদি একটা ক্যালকুলেশন করে দেই এবং আমি ইচ্ছা মতো চেঞ্জ না করতে পারি, তাহলে আমার বলতে হবে ওটা একটা স্ট্যাটিক ক্যালকুলেশন। আর যদি আমি ক্লিক করতে পারি, ক্লিক করে চেঞ্জ করতে পারি, তাহলে ওটাকে আমি কি বলতে পারি? যে এটা আমার একটা ডাইনামিক ক্যালকুলেশন। তাহলে আমরা ডাইনামিক ক্যালকুলেশনটা কিভাবে করে সেটা চেক করি। আচ্ছা, এই যে আমি স্লাইসারটা এরকম আলাদা থাকে না? স্লাইসারটার উপর তুমি যদি ক্লিক করো, উপরে একটা অপশন আসবে স্লাইসার। এখানে স্লাইসারে ক্লিক করলে এখানে একটা অপশন আসে রিপোর্ট কানেকশনস। ঠিক আছে? রিপোর্ট কানেকশনস এ আমি যদি ক্লিক করি তাহলে দেখো এখানে আসতেছে যে এই আমার স্লাইসারটা কোন কোন পিভট টেবিলের সাথে কানেক্টেড। ম্যাম, এটা আরেকবার একটু দেখাবেন? অবশ্যই।
আমি বাইরে ছিলাম। মনে করো স্লাইসার এড করা শেষ। আমি এই স্লাইসারটার উপর ক্লিক করলে এখানে একটা অপশন আসবে স্লাইসার। উপরে এটা আসবে হচ্ছে জি স্লাইসার। ম্যাম। স্লাইসার থেকে দেখো একদম লেফট সাইডে গেলে একটা অপশন আছে রিপোর্ট কানেকশনস। ঠিক আছে? রিপোর্ট জি কানেকশনে ক্লিক করলে ও দেখাবে যে এই স্লাইসারটার সাথে আমার কোন কোন পিভট টেবিল কানেক্টেড। আমি কি এই যে ১ নাম্বার পিভট টেবিল ক্লিক করে এই স্লাইসারটা আনছিলাম না কিছুক্ষণ আগে? এর জি জন্য ম্যাম। ও খালি পিভট টেবিল 1 এর সাথে কানেক্টেড। আমি কি চাই? ও আমার সব পিভট টেবিলের সাথে কানেক্টেড থাকুক। এর জন্য আমি কি করব এখন? সবগুলা পিভট টেবল সিলেক্ট করে দিব। দেখো এটা বুঝা যায় যে ওরা বলে দেয় কোন পিভট টেবল কোন শিটে আছে। আমার সব পিভট টেবল কই আছে? আনসার শিটেই আছে না? সো আমি এখান থেকে সবগুলা পিভট টেবলের সাথে এখন কি করলাম? এই জিনিসটা এড করে দিচ্ছি। তাহলে সবগুলা ক্লিক করা হয়ে গেল। সবগুলা ক্লিক করা মানে আমি এখন সব সিলেক্ট করে ফেলছি। ঠিক আছে? দেখো এখন আমি সব সিলেক্ট করে ফেলছি। এখন আমি যদি খালি ক্লিক করি যে আমার টম জ্যাকসন সিলেক্ট করলে দেখো রেভিনিউটা চেঞ্জ হয়ে গেছে না? যখন আমার কোনো ফিল্টার দেওয়া ছিল না তখন আমার রেভিনিউ কত ছিল? ৮,২০,৩৮৪। এখন আমি যদি টম জ্যাকসনকে সিলেক্ট করি তাহলে আমার এখন রেভিনিউ কত? ২,১১,২০০। তাইলে এখন ওর বেস্ট সেলিং প্রোডাক্ট কোনটা? ওর এখনো বেভারেজের বেস্ট সেলিং বা না, এখন ওর বেস্ট সেলিং কি? এখন ওর বেস্ট সেলিং হচ্ছে ফ্রাইজ। তাহলে টম জ্যাকসনের বেস্ট সেলিং আইটেম কি? ফ্রাইজ। টম জ্যাকসন সবচেয়ে বেশি রেভিনিউ আর্ন করছে কোথা থেকে? বার্গার থেকে। ঠিক আছে? টম জ্যাকসন মোস্টলি কি দিয়ে ট্রানজাকশন করে? ক্রেডিট কার্ড। ঠিক আছে? টম জ্যাকসন কোনো ইন স্টোর সেল করে নাই। টম জ্যাকসন শুধুমাত্র অনলাইনে সেল করছে। ঠিক আছে? তো এভাবে করে আমরা দেখতে পারি যে এটা ডাইনামিক হয়ে গেল। এখন যদি আমরা পাবলো পেরেজ সিলেক্ট করি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। রেমি মনেট করলে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এখন সোজা কথা কি করলাম? আমরা জিনিসটাকে ডাইনামিক করে ফেললাম। আচ্ছা, তাহলে স্লাইসারটাকে ডাইনামিক করছি। এখন আর কাকে ডাইনামিক করব আমরা? আমরা এখন এই যে আমরা টাইম। এই টাইমলাইন আছে এটাকে ডাইনামিক করব। কিভাবে করব? প্রথমে ক্লিক করব, তারপর টাইমলাইনে যাব, তারপর রিপোর্ট কানেকশনস এ যাব। গিয়ে কি করব? সবাইকে সিলেক্ট করে দিব। স্লাইসারে যেরকম করছিলাম সেম প্রসেসে এবার কি করব? টাইমলাইনটাও করে দিব। তাহলে দেখবা সবকিছু আমার কি হয়ে যাবে? আমার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে? এড করে দিলাম। এখন আমার কোয়েশ্চেনে কি ছিল বলো তো? এখন আমার কোয়েশ্চেনে ছিল সেলস রেভিনিউ ফর টম জ্যাকসন ইন নভেম্বর। তাহলে আমি কি দিব? টম জ্যাকসন দিব আর এখান থেকে কি শুধু নভেম্বর সিলেক্ট করব। তাহলে উত্তর কি হইল আমার বলো তো? ডাইনামিক। উত্তর ডাইনামিক না, মানে আমার উত্তরটা তোমাকে এটা লিখার জন্য আমি কোয়েশ্চেনে একটা খালি জায়গা দিব। ওই খালি জায়গাটাতে উত্তর কত লিখবা বলো তো? টম জ্যাকসন নভেম্বরে কত রেভিনিউ আর্ন করছে? কত রেভিনিউ আর্ন করছে? ৭৬,৪০০। ৭৬,৪০০। তাহলে আমার আনসার লিখতে হবে ৭৬,৪০০। দ্যাটস দ্য আনসার। ঠিক আছে? ৮ নাম্বারের। এরপরে ৯ নাম্বারের আনসার আচ্ছা কি হবে বলো তো? হোয়াট ইজ দ্য সেলস রেভিনিউ ফর টম জ্যাকসন উইথ ক্রেডিট কার্ড ইন ডিসেম্বর? এখানে কয়টা ছিল? টম জ্যাকসন আর নভেম্বর। এবার কি চাইছে? টম জ্যাকসন উইথ ক্রেডিট কার্ড ইন ডিসেম্বর। তাইলে এখন এটা কি হবে? টম জ্যাকসন ডিসেম্বর। ঠিক আছে? টম জ্যাকসন কোথায়? ডিসেম্বর। টম জ্যাকসন ক্রেডিট কার্ডে কত টাকার করছে? ডিসেম্বর মাসে? উত্তর কোথায়? এই যে। ম্যাম, ১৯,৬০। হ্যাঁ, ৫৯,৬০০। এক্সাক্টলি। ম্যাম আমাদের কি এক্সামে লেখা থাকবে যে স্লাইসার দিয়ে করতে হবে? আমি এখানে হিন্ট হিসেবে লিখে দেই যে ব্র্যাকেটে ইউজ স্লাইসার। আচ্ছা, যেমন এই দুইটা এমনিতে আমার ফিল্টার দিয়েও তো করতে পারতে। হ্যাঁ, এটাই তুমি এমনিতেও করতে পারতো। তুমি আলাদা আলাদা করে নতুন পিভট টেবিল বানায়। কিন্তু এটা আমি কোয়েশ্চেনে মেনশন করে দিব যে ইউ হ্যাভ টু ইউজ স্লাইসার হিয়ার। ঠিক আছে? সবাই বুঝতে পারলা? বোঝা গেল সো ফার?
বোঝা গেল? জি জি ম্যাম, ম্যাম। বুঝতে পারছি। ওকে, বোঝা যদি যেয়ে থাকে তাহলে এ পর্যন্ত শেষ। এখন আমরা নতুন জিনিস পড়ব। নতুন জিনিস। এখন আমরা পড়ব হচ্ছে টাইপস অফ মেজারমেন্ট। ঠিক আছে? আমাদের যে এই যে এতগুলা ভেরিয়েবল থাকে এই জিনিসটা টাইপস অফ মেজারমেন্ট। শুরুর দিকে যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি। তোমরা এটা স্লাইড দেখে পড়ে নিতে পারবে। আমি স্লাইড দেখে দিয়ে দিব। তারপর একটা রিভিউ করে দেই, সেটা হচ্ছে জিনিস মাপা যায় দুই ভাবে, একটা ডিরেক্টলি আর একটা ইনডিরেক্টলি। ডিরেক্ট মেজার মানে কি? ডিরেক্ট মেজার মানে হচ্ছে তুমি নিজে যা ফিল করবা, তুমি নিজে যা দেখবা সেটা হচ্ছে ডিরেক্ট মেজার। ঠিক আছে? আর ইনডিরেক্ট মেজার কি? ইনডিরেক্ট মেজার হচ্ছে যেটা তুমি দেখতে পাও, মানে যেটা তুমি করো নাই, তুমি আরেকজনের কাছ থেকে শুনতেছো, সেটা হচ্ছে ইনডিরেক্ট মেজার। ঠিক আছে? যেমন তুমি যদি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি এখন তোমার জ্বর আসছে কিনা তোমার বডির যে টেম্পারেচার সেটা মাপবা, সেটা তুমি মাপলেও যা আসবে, আবার আরেকজন মাপলেও তাই আসবে, তাই না? কিন্তু এই ডিরেক্ট আর ইনডিরেক্ট মেজারের মধ্যে ডিফারেন্স কোথায় হয়? এটা ডিফারেন্স হয় যেগুলো এক্সপেরিয়েন্স বেসড বা বিহেভিয়ারাল বেসড বা ওপিনিয়ন বেসড, তাই না? তোমরা যে কোনো কোর্স নেওয়ার আগে কি করো? কোর্স টিচারের ইভ্যালুয়েশনটা আশেপাশে জিজ্ঞেস করো। এখন তুমি জিজ্ঞেস করো মিস কি ভালো? এখন মিস ভালো না খারাপ এটা কি তুমি কখনো মিসের ক্লাস করছো? তুমি কিন্তু মিসের ক্লাস করো নাই। তুমি কিন্তু জানো না। তুমি আরেকজনের জাজমেন্টের উপর ডিপেন্ড করতেছো যে এইটা হচ্ছে আমার, এই টিচারটা এরকম হতে পারে। ঠিক আছে? আর ডিরেক্ট মেজার মানে তুমি যে ক্লাস করে ইভ্যালুয়েট করতেছো সেটা হচ্ছে ডিরেক্ট মেজার। এটা একটা ডিরেক্ট মেজার, একটা হচ্ছে ইনডিরেক্ট মেজার। ঠিক আছে? এগুলা দেখে নিও। আমাদের যেটা ইম্পর্টেন্ট আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লেভেলস অফ ডেটা স্কেলিং। ঠিক আছে? আমাদের ডেটার মেইন স্কেল কয়টা? আমাদের একটা সফটওয়্যার আছে যেখানে আমরা অনেক ধরনের অ্যানালিসিস করি। যারা ফার্দার আরো বিজনেস অ্যানালিটিক্স পড়বা তারা দেখতে পারবা যে there's a software which is called SPSS. তোমাদের SPSS নামটা কেউ শুনছো? জি ম্যাম। জি হ্যাঁ, শুনেছি। SPSS এর যে ইয়েটা আছে ওইখানে প্রত্যেকটা ভ্যারিয়েবলে ডিফাইন করে দিতে হয় যে এটা নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল না রেশিও। তো আমার জন্য আমার ডেটাটা পরিচিত হওয়াটা খুবই ইম্পর্টেন্ট যে আমার ডেটাটা আসলে কেমন ডেটা। তাহলে আমার ডেটা টাইপ কয়টা হতে পারে? আমার ডেটা টাইপ হতে পারে ৪ টা। নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল আর রেশিও। ঠিক আছে? এখন আমরা একটা একটা করে পড়বো যে কোনটা কি ডেটা। আচ্ছা, নমিনাল ডেটা দেখলেই আমার মনে হয় ইটস রিলেটেড টু নাম্বারস, তাই না? নমিনাল নাম্বার ইয়েস ম্যাম। না, বাট দ্যাটস কমপ্লিটলি রং। নমিনাল ওয়ার্ডটা আসছে তোমার ল্যাটিন ওয়ার্ড নম থেকে। নম মানে হচ্ছে নেম। নমিনাল স্কেলে আমরা যেখানেই দেখব সেটা হচ্ছে আমার ডেটাটা থাকবে কি? আমার ডেটাটা থাকবে ক্যাটাগরিক্যাল বা ক্লাসিফিকেশন ওয়াইজ। তাহলে আমার ডেটাটা কি থাকবে? এবং এই ডেটাটাকে আমরা কখনোই র‍্যাংক করতে পারবো না। আমরা বলতে পারবো না যে এই ডেটাটা আমার অন্য আরেকটা ডেটা থেকে ভালো। লেটস সে তোমার ক্লাসে এখানে আমার কতজন ফিমেল আছে আর কতজন কি আছে? মেল আছে। আমি কি বলতে পারবো যে ফিমেল ক্যাটাগরিটা বেটার দ্যান মেল? তুমি কি বলতে পারবা অন দি বেসিস অফ জেন্ডার যে মেল ফিমেল থেকে বেটার কিনা? নো মেল, মিস, কারণ এটা তো র্যাঙ্ক হচ্ছে না। এটার তো কোনো র‍্যাংক হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে যদি আমি ৩ টা বল দিয়ে বলি, একটা লাল বল, একটা নীল বল, একটা সবুজ বল। এই ৩ টা বল দিয়ে আমি বলি কোন বলটা ভালো, তুমি কি বলতে পারবা? বল তো বলই। একটা লাল, একটা নীল, একটা সবুজ। তাইলে শুধু কালারটা বেরিয়েছে। জাস্ট কালারটা ভেরিয়েশন। আমরা ডিফারেন্ট ক্লাসে ক্লাসিফাই করতে পারি যে এই ক্লাসের ক্লাসটা ডিফারেন্ট। দ্যাটস ইট। ঠিক আছে? সো এমন একটা জিনিস নমিনাল ডেটা, এমন একটা জিনিস যে জিনিসটা আসলে খালি ক্লাসিফাই করা যায় আর কিছুই করা যায় না। এই যে যেমন আমার এখানে পারচেজ টাইপ ছিল, পেমেন্ট টাইপ ছিল, ক্যাশ, ক্রেডিট কার্ড, গিফট কার্ড। তুমি কি র‍্যাংক করতে পারবা ক্যাশ ভালো না গিফট কার্ড ভালো না ক্রেডিট কার্ড ভালো?
না এটা কিন্তু তুমি করতে পারবা না। তাইলে ওই ডেটাটা আমার কেমন ডেটা ছিল? নমিনাল ডেটা। আচ্ছা, তোমাদের একেকজনের একেকটা রোল নাম্বার না? রোল নাম্বার দিয়ে কি বোঝা যায় যে তুমি ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট, তুমি কি এটা কি রোল নাম্বার দেখে বোঝা যায়? না রোল নাম্বার দেখে না কিন্তু কিছুই বোঝা যায় না। তার মানে রোল নাম্বারটাই ইভেন দো এটা একটা নিউমেরিক ভ্যালু, এটা নাম্বারের কি কোনো মিনিং আছে আর? না হ্যাঁ, এরকম অনেক সময় হতে পারে যেখানে তোমার নিউমেরিক ডেটা আছে কিন্তু তুমি নিউমেরিক ডেটাকে কিসের মতো ট্রিট করবা? ফোন নাম্বার। যার ফোন নাম্বার 017 দিয়ে শুরু আর যার 019 দিয়ে শুরু, তুমি কি বলতে পারতেছো অটোমেটিক্যালি 017 ইজ আ বেটার নাম্বার দেন 019? তুমি কিন্তু এটা বলতে না পারবা না। এক্স্যাক্টলি। তখন ওরা নাম্বার হওয়ার সত্ত্বেও, ওদের একটা নিউমেরিক ভ্যালু থাকা সত্ত্বেও ওদের কোনো ভ্যালু অ্যাসাইনমেন্ট হয় না। ঠিক আছে? যেমন পিনকোড, তারপর ডেবিট কার্ডের পিন, ক্রেডিট কার্ডের পিন, তোমার আইডি কার্ড, অর্ডার আইডি, এগুলা কখনোই কি হয় না? এগুলা কখনোই তোমার কোনো ভ্যালুটাকে আমরা কনসিডার করি না। আমরা কনসিডার করি কি? আমরা কনসিডার করি ওরা একটা টেক্সট। ঠিক আছে? এর জন্য এখানে লিখছে যে অ্যাসাইনমেন্ট অফ নাম্বারস টু দি ক্যাটাগরিজ হ্যাজ নো ম্যাথমেটিক্যাল মিনিং। তুমি কি একজনের রোল নাম্বারের সাথে তুমি চাইলে এক্সেলে বসালে তুমি একজনের ফোন নাম্বারের সাথে আরেকজনের ফোন নাম্বারকে ঠিকই যোগ করতে পারবা। কিন্তু আসলে একজনের ফোন নাম্বারের সাথে আরেকজনের ফোন নাম্বার যোগ করে কি তোমার রিয়ালিস্টিক কোনো লাভ হয়? হয় না কিন্তু। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার নমিনাল ডেটা। নমিনাল ডেটা, এখন কথা হচ্ছে আমাদের কি কাজে লাগবে? আমাদের ডেটা আইডেন্টিফাই করতে হবে কোনটা নমিনাল, কোনটা অর্ডিনাল, কোনটা ইন্টারভাল আর কোনটা রেশিও। ঠিক আছে? এখন এটা আইডেন্টিফাই করে তারপর আমরা দেখব যে এই ডেটাটাকে আমরা কি করতে পারি। তাহলে যেটা নমিনাল ডেটা, ধরে নেই এই ক্লাসে আমার ৩০ টা বাচ্চা আছে, এর মধ্যে ১০ জন ফিমেল আর ২০ জন মেল। তাই যদি হয় তাহলে এটা দিয়ে আমরা কি করতে পারবো বলো? এটা দিয়ে আমরা খালি একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বানাতে পারবো যে ফিমেল ১০ জন আর মেল ২০ জন। তার মানে আমার ক্লাসে কি? আমার ক্লাসের মোড কি বলো তো? মোড মানে মোস্ট অ্যাপিয়ারিং ইভেন। মোস্ট অ্যাপিয়ারিং কি তাহলে? মেল হচ্ছে আমার ক্লাসের মোস্ট অ্যাপিয়ারিং। তারপর আমি কি বলতে পারি? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে ফিমেল ১০, মেল ২০। তাহলে আমরা সামারি যদি করি তাহলে আমরা কি করতে পারি? আমাদের নিউমেরিক অপশন শুধুমাত্র কোনটা অ্যাভেইলেবল নমিনাল ডেটার জন্য? শুধুমাত্র আমরা কাউন্ট করতে পারি। কাউন্ট করে আমরা কি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আনতে পারি? আমরা আনতে পারি ফ্রিকোয়েন্সি অ্যান্ড পার্সেন্টেজ ইন ইচ ক্যাটাগরি। তাই না? এই যে দেখো আমরা ফ্রিকোয়েন্সি আর কতজন মেল আছে, কতজন ফিমেল আছে এটা কাউন্ট করতে পারি, করে বলতে পারি কোন ক্যাটাগরিতে কত পার্সেন্টেজ আছে। আমার এক্সাম্পলে 33% ফিমেল আছে আর 66% মেল আছে, এটা বলতে পারি। আর কি বলতে পারি? আমরা বলতে পারি মোড। ঠিক আছে? এটা হচ্ছে আমার অপারেশন। নমিনাল ডেটার পরে এরপর আমরা চলে যাব হচ্ছে অর্ডিনাল ডেটায়। ঠিক আছে? এইবার অর্ডিনাল ডেটায় তুমি বলতে পারবা কে কার চেয়ে ভালো। কিন্তু তুমি এইটা বলতে পারবা না যে কে কার চেয়ে কত ভালো। যেমন আমার যদি র‍্যাংক থাকে যে আমি একটা পানি নিলাম, এই পানিটা কেমন? পানিটার র‍্যাংক আমি দিলাম অনেক গরম, গরম, নরমাল, ঠান্ডা, অনেক ঠান্ডা। তাহলে আমি যদি তোমাদেরকে এরকম randomly স্যাম্পল দেই, একজন পেল গরম পানি আরেকজন পেল ঠান্ডা পানি। তাহলে কি সে বলতে পারবে যে আমার গরম পানিটার টেম্পারেচার আসলে ঠান্ডা পানির ৩ গুণ কম? তুমি কি এটা কখনো না বলতে পারবা? তার মানে তুমি না বলতে পারবা কোনটা ঠান্ডা কোনটা গরম, কিন্তু তুমি এটা বলতে পারবা না যে এটা ওইটা থেকে কত ঠান্ডা। তারপরে তোমরা যখন কোর্স ইভ্যালুয়েশন করো, একটা ৪ দাও, একটা ৫ দাও, তাহলে তুমি কি বলতে পারো যে ৪ দিছে তার চেয়ে যে ৫ দিছে তার ফিলিংসটা ডাবল, আর যে ১ দিছে আর যে ৫ দিছে তার ফিলিংসটা ৫ গুণ? তুমি কিন্তু বলতে পারবা না। তাই না? তাহলে তাই যদি বলতে না পারো তার মানে কি তুমি বলতে পারতেছো কে কার থেকে বেটার। তুমি এটা ঠিকই বলতে পারতেছো যে ১ এর চেয়ে ৫ বেটার। কিন্তু তুমি এটা বলতে পারতেছো না যে এটা কতখানি বেটার। আবার যেমন তুমি চিন্তা করো যে ইউনিভার্সিটিতে কত ধরনের ইয়ে থাকে। লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর।
তাহলে এখন তুমি যদি চিন্তা করো যে কার কথা চিন্তা করবা? ধরো ইমরান স্যারের কথাই চিন্তা করো, ঠিক আছে? আমি লেকচারার, ইমরান স্যার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তাহলে তুমি কি বলতে পারবা যে নাফিসা ম্যাডামের ডাবল হচ্ছে ইমরান স্যার? কিন্তু তুমি কি বলতে পারবা না যে হি ইজ মাই সুপিরিয়র? সে আমার সুপিরিয়র ঠিকই হতে পারে, কিন্তু সে আর আমার কি ঠিক ডাবল ডিস্টেন্স? এটা কিন্তু আমরা বলতে পারবো না। সো আমাদের অর্ডিনাল ডেটার মেইন এসেন্সটা কি? আমার অর্ডিনাল ডেটার মেইন এসেন্স হচ্ছে আমি হায়ারার্কি করতে পারবো, সিকোয়েন্স করতে পারবো, হাইয়েস্ট টু লোয়েস্ট সাজাতে পারবো, কিন্তু আমি বলতে পারবো না যে এই দুইজনের মধ্যে ডিস্টেন্স সমান। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় অ্যাসাম্পশন অফ ইকুইডিস্টেন্স। ইকুইডিস্টেন্স মানে কি? ইকুয়াল ডিস্টেন্স। মানে আমি এই অ্যাসাম্পশন করতে পারবো না যে এইটা আমার ওইটা থেকে এতটুকুই বেশি ভালো। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে অর্ডিনাল ডেটা। অর্ডিনাল ডেটা কি হইতে পারে? এই যে আমরা করি না, আমাদের এখানে দেয় যে ফোর্বস টপ 10 রিচেস্ট পারসন ইন দি ওয়ার্ল্ড। তাহলে টপ 10 রিচেস্ট পারসন ইন দি ওয়ার্ল্ড যদি হয়, তাহলে কি বলতে পারবা যে যে প্রথম আর যে সেকেন্ড তাদের মধ্যে 2 গুণ সম্পদের ডিফারেন্স? তা কিন্তু বলতে পারবা না। এটা একটা হায়ারার্কি ঠিকই দেয়, বাট ইট ডাজ নট ডিফাইন যে কতখানি ডিফারেন্ট। আবার স্কুলে যখন তোমরা ছোট ছিলা তখন তোমাদের দিত না ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়? তাহলে ফার্স্ট বয় আর থার্ড বয়ের মার্কের ডিফারেন্স কি 3 গুণ? ডেফিনেটলি না। সো এটা বলতে পারবো যে মিস এদের একটা র‍্যাংক আছে, কিন্তু এদের র‍্যাংকটা কেমন র‍্যাংক সেটা বোঝা যায় না। ঠিক আছে? তাহলে এটা দিয়ে কি করা যায়? এটা দিয়ে করা যায় হচ্ছে, যেহেতু আমরা এটাকে কি র‍্যাংক করতে পারি বা সাজাতে পারি, যেকোনো কিছু যেটা সাজানো যায় অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং অর্ডারে, আমরা তাদের কি বের করতে পারি? আমরা তাদের মিডিয়ান বের করতে পারি। ঠিক আছে? তাহলে এটার জন্য আমরা কি করতে পারি? আমরা এটার জন্য মিডিয়ান করতে পারি, রেঞ্জ করতে পারি, আর কি করতে পারি? আর করতে পারি হচ্ছে পার্সেন্টাইল র‍্যাংকিং। ঠিক আছে? আর প্রত্যেকটা ডেটা, এই যে দেখো প্রথমে আমি যখন ডেটাটা দেখাইছিলাম, এখানে আমি একটা সিঁড়ির মতো দেখাইছিলাম। এই সিঁড়িটা কেন দেখাইছিলাম? নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও। এটা কিন্তু কোনো র্যান্ডমাইজ কোনো ফিগার না। এই ফিগারটা কেন দেখানো? নমিনালের চেয়ে অর্ডিনাল দিয়ে একটু বেশি করা যায়, অর্ডিনাল দিয়ে ইন্টারভালের চেয়ে এভাবে করে একটু একটু করে বাড়ে। তার মানে নমিনালে আমরা কি করতাম? নমিনালে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, পার্সেন্টেজ ইন ক্যাটাগরি আর মোড বের করতে পারতাম। এখানে যে এক্সট্রা জিনিসটা দিছে, এই এক্সট্রা জিনিসের সাথে এটা কিন্তু আগের জিনিসগুলোর সাথেও ইনক্লুডেড। তার মানে এটাতে টোটাল কি কি করা যায়? এটাতে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করা যায়, পার্সেন্টেজ ইন ইচ ক্যাটাগরি করা যায়, তারপরে হচ্ছে তোমার পার্সেন্টেজ ইন ইচ ক্যাটাগরি করা যায়, তারপরে মিডিয়ান করা যায়, রেঞ্জ করা যায়, পার্সেন্টাইল র‍্যাংকিং করা যায়। তার মানে নমিনালে যা করা যায় সেগুলা তো করা যায়ই, সাথে এগুলা অ্যাডেড এগুলা করা যায়। তাইলে আমরা যদি এখন অর্ডিনাল থেকে ইন্টারভালে চলে যাই, তাহলে কি হবে? এগুলাও করা যাবে, সাথে নতুন যেগুলো আমরা ডিসকভার করব সেগুলাও করা যাবে, তাই না? বোঝা গেল? আমি কি একাই কথা বলতেছি না তোমরা কিছু শুনতেছো? বলো। এই শুনতেছি, জি ম্যাম, বুঝতেছি সমস্যা। বুঝতেছি ম্যাম। জি মিস। ওকে, আচ্ছা। অর্ডিনালের পরে আমার হচ্ছে ইন্টারভাল ডেটা। ইন্টারভাল ডেটা কি? ইন্টারভাল ডেটাতে তুমি বুঝতে পারবা যে ইন্টারভাল ডেটা রেশিও ডেটার মেইন ডিফারেন্সটা এখনই বলে দিই। ইন্টারভাল ডেটাতে কোনো ট্রু জিরো পয়েন্ট নাই, রেশিওতে একটা ট্রু জিরো পয়েন্ট আছে। এখন কথা হচ্ছে মিস ট্রু জিরো পয়েন্টটা কি? ট্রু জিরো পয়েন্ট, এখন তুমি বলো, আজকে যদি আমি বলি যে আজকে 2026 সাল, এখন এখন কিছুদিন পরেই তো তোমরা পহেলা বৈশাখ সেলিব্রেট করবা, তাইলে এখন আমাকে বলো এখন বাংলা কত সাল? বলো বলো, এখন বাংলা কত সাল? এই যে কেউ বলে না। ম্যাম বসন্তকাল, এইটা জানি।
কত সালের বসন্ত? 1432 1432। তাহলে তুমি যদি চিন্তা করো যে 1432, তাহলে ধরো যে এইখানে আমার দুইটা স্টুডেন্ট আছে, একটা স্টুডেন্ট বলতেছে মিস আজকে 1432 সাল, আর আরেকজন বলতেছে যে না মিস আজকে 2026 সাল। বলো কে সঠিক কে ভুল? ম্যাম দুইজনই সঠিক, কিন্তু দুইজনই আপনার সঠিক। কোয়েশ্চেনের উপরে কোয়েশ্চেনের উপরে কিন্তু দুইজনই সঠিক। তাইলে ইংরেজি 0 সাল আর বাংলা বঙ্গাব্দ 0 সাল কি একই দিনে শুরু হয়েছিল? না ম্যাম। নো ম্যাম। তার মানে এরা কি ডিফারেন্ট জায়গা থেকে শুরু হয়েছে? তার মানে ওর শুরুর ভ্যালু আর ওর শুরুর ভ্যালুর কোনো দাম নাই। এখানের জিরো আর ওইখানের জিরো কি ডাজ নট মিন দা সেম জিরো। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, আমি বলতেছি হচ্ছে যে এখন আমার টেম্পারেচার, আমি যদি বলি আজকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু তাহলে এখন যদি আমি যাই হচ্ছে আমেরিকাতে, আমেরিকার লোকজন কি বলবে বলো তো? এটা আমেরিকার এগুলো লোকজন না, আমেরিকার লোকজন বলবে মিস না আজকে 32। তাইলে তুমি বলতেছো বাংলাদেশে মিস মরে গেলাম 0 ডিগ্রি সেলসিয়াস, ও বলতেছে না না এটা তো 32। তাহলে ও ভুল না তুমি ভুল? দুজনই সঠিক। দুইজনই সঠিক। আবার আমি বলতেছি আজকে আমাদের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, ও বলবে না আজকে 77 ফারেনহাইট। আমরা কেউই কি ভুল? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস আর 0 ফারেনহাইটের মধ্যে কি পার্থক্য আছে? কেলভিনকে যদি নিয়ে আসি, কেলভিন বলবে তোমরা দুইজনই ভুল, আজকে 0 ডিগ্রি সেলসিয়াসও না, 32 ফারেনহাইটও না, আজকে 273 কেলভিন। তাই না? তার মানে ওর জিরোর কোনো মানে আছে? ওর জিরোর কিন্তু কোনো মানে নাই। ঠিক আছে? কিন্তু তুমি যদি বলো আমরা 1 কেজি সমান সমান কত পাউন্ড বলো তো? 1 কেজি সমান সমান 2.2 পাউন্ড। তাহলে আমি যদি ধরে নেই যে একটা আটার বস্তার ওজন হচ্ছে 100 কেজি। ঠিক আছে? তাহলে আমরা এখানে বলবো আটার বস্তাটা 100 কেজি। ইউএসএ নিয়ে গেলে কি বলবে যে দিস ব্যাগ অফ হুইট ইজ 220 পাউন্ডস। তাহলে একটা 220 পাউন্ড হইলো আর একটা 100 কেজি হইলো। ঠিক আছে? এখানেও কি দুইটা ডিফারেন্ট মেজারমেন্ট। কিন্তু আমি যদি বলি এই আটার বস্তায় কোনো আটা নাই, ঠিক আছে, এই আটার বস্তার ওজন 0 কেজি, তাহলে তুমি যদি ইউএস যাও তাহলে ও কি বলবে? ও কি বলবে? ও বলবে হচ্ছে যে দিস ব্যাগ অফ হুইট ইজ 0 পাউন্ড। তার মানে আমার শূন্য আর ওর শূন্য এখন কি, আমার ইউনিট ডিফারেন্ট হোক আর যাই হোক, ওর শূন্য আর আমার শূন্য কি সেম শূন্য। যেখানে শূন্য মানে বোঝাচ্ছে অ্যাবসেন্স অফ সামথিং। আমি যদি বলি যে এই জিনিসটার কোনো হাইট নাই, তাহলে আমি কি বলবো? দিস থিং ইজ 0 ফিট টল। আরেক জায়গায় কি বলবে? দিস থিং ইজ 0 মিটার লং। তার মানে কি এই যে 0 ফিট 0 মিটার এটা মানে অ্যাবসেন্স অফ হাইট। 0 কেজি 0 পাউন্ড এটা মানে হচ্ছে অ্যাবসেন্স অফ ওয়েট। তাইলে এটার কি একটা ট্রু জিরো পয়েন্ট আছে যেখানে জিরো মানে জিরোই। তাহলে ইন্টারভাল ডেটার জিরো মানে জিরো না, আর আমার যখন হচ্ছে রেশিও ডেটা হবে তখন কি সেটার জিরো মানে জিরোই। এইটাই ইন্টারভাল ডেটা আর রেশিও ডেটার মধ্যে পার্থক্য। এখন ইন্টারভাল ডেটার একটা এক্সাম্পল কি 32 ডিগ্রি সেলসিয়াস আর 33 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি কি বলতে পারবে না 32 ডিগ্রি আর 33 ডিগ্রির মধ্যে কত ডিগ্রির পার্থক্য? কত ডিগ্রি পার্থক্য? 1 ডিগ্রি ম্যাম। 1 ডিগ্রি। তাহলে তুমি এটা ভাবতে পারতেছো না? 32 ডিগ্রি থেকে 35 ডিগ্রি কত ডিগ্রি ডিফারেন্স? 3। 3 ডিগ্রি। তার মানে তুমি মাপতে পারতেছো ইন্টারভাল ডেটাতে আমার ডেটাগুলো কি ইকুইডিস্টেন্ট, বা আমি মাপতে পারি যে আমার একটা ডেটা থেকে আরেকটা ডেটার ডিফারেন্স আসলে কতটুকু। ঠিক আছে? তাহলে তাই যদি হয়ে থাকে আমাদের, তাহলে এটা গেল আমার ইন্টারভাল ডেটা আর আমার রেশিও ডেটা। ইন্টারভাল ডেটাতে প্রায় সবই করা যায় কিছু কিছু অপারেশন ছাড়া। যে অপারেশনগুলোতে নেগেটিভ ভ্যালু গেলে প্রবলেম, সেই অপারেশনগুলো আসলে করা যায় না। আর রেশিও ডেটায় হচ্ছে আল্লাহর দুনিয়ায় করা যায় না এরকম কোনো কিছু নাই। রেশিও ডেটা দ্য স্কাই ইজ দ্য লিমিট। এখন তাই যদি হয়ে থাকে, আমরা ক্লাসের অলমোস্ট শেষে চলে আসছি, এখন আমরা জাস্ট একটা আইডেন্টিফিকেশন এক্সারসাইজ করব। তাহলে তোমরা আমাকে বলো এই যে অর্ডার আইডি এটা কেমন ডেটা?
এটা হচ্ছে নমিনাল। নমিনাল ডেটা ম্যাম। এটা হচ্ছে নমিনাল ডেটা। ডেট এটা কেমন ডেটা? নমিনালি তো। ডেট কি নমিনাল? একটু আগে বললাম বাংলা সাল একজন একরকম বলবে, ইংরেজি সাল একজন একরকম বলবে, আরেকজন বলতে পারে না হিজরি সন এখন 1442 হিজরি সন, তাও তো হতে পারে, তাই না? ডেটটা কি বলছিলাম বাবা বলো তো? ইন্টারভাল। 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 ডেটটা ছিল আমার ইন্টারভাল। তারপরে প্রোডাক্ট। প্রোডাক্ট কি? একটা নমিনাল। নমিনাল। প্রোডাক্টটা নমিনাল। প্রাইস? ম্যাম অর্ডিনাল। প্রাইসের মধ্যে কি তুমি বের করতে পারতেছো না একটা 3 টাকা একটা 4 টাকা? জি ম্যাম। জি ম্যাম। তাহলে এটা কি অর্ডিনাল হবে? অর্ডিনালে তো আমরা বলতে পারি না যে ওদের ডিফারেন্স কতটুকু। এটা তো তাহলে নমিনালই হচ্ছে না? ম্যাম ন- রেশিও। এটা রেশিও। রেশিও ডেটা, তাই না? কোনো কিছু 0 টাকা মানে কি অ্যাবসেন্স অফ ভ্যালু। তারপর কোয়ান্টিটি? এটাও রেশিও। কোয়ান্টিটি ও রেশিও। রেভিনিউ? রেশিও। 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 পারচেজ টাইপ? নমিনাল। 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 পেমেন্ট মেথড? নমিনাল। 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 সবই নমিনাল ম্যানেজার? করতে পারি। নমিনাল। নমিনাল। তাইলে কোন ডেটে কি অপারেশন করা যাবে এটা এখন আমরা বুঝলাম। আমরা পরীক্ষার হলে এই জিনিসটা এভাবেই আসবে যে তোমার যে ডেটা সেটটা থাকবে সেই ডেটা সেটে তোমাকে আইডেন্টিফাই করতে পারতে হবে যে আমি যে এটা করলাম এই জিনিসটা এখন আমার কিসের সাথে যাবে। ঠিক আছে? এটা আইডেন্টিফিকেশনে অ্যাটলিস্ট 5 মার্ক থাকবে। সো ফার আজকের ক্লাসটা হ্যাঁ, হ্যাঁ। ম্যাম মতো লিখতে হবে এটা। এটা জাস্ট লিখতে হবে যে কোনটা কোন ডেটা আইডেন্টিফাই করে। পেপারে লিখতে হবে মিস নাকি হচ্ছে ওই ইয়াতেই লিখতে এটা কোয়েশ্চেন যেভাবে দিব যদি এখানে এরকম বক্স করে দেই তাহলে তুমি এক্সেলেও লিখতে পারো, যদি তোমাকে পেপারে লিখতে দেই কোয়েশ্চেনের মধ্যে তাহলে তুমি কোয়েশ্চেনের মধ্যেও লিখে দিতে পারো, তাই না? যখন যেখানে দিব যেটা যখন সুবিধা হবে তখন সেটা দিয়ে দিব। ঠিক আছে? ম্যাম। জি ম্যাম। ম্যাম আমি আমার ইয়াটা চেঞ্জ করতে পারি না অনেক ট্রাই করেও জিমেল তুমি থেকে কি করা তো। ওয়াটার লিলি? হ্যাঁ আমি যদি আমার নেম আইডিটা গ্রুপে দিয়ে দিই হবে না? ওয়াটার লিলির নাম কি বলো তো? রাইসাফিন রোজা। আচ্ছা ঠিক আছে। এবার এখন আমরা কি করব? আমরা এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। পড়াশোনা শেষ। সবাই ভিডিও অন করবা। আমি সবাইকে জাস্ট একবার দেখব যে তোমরা আসো। তারপরে আমরা ক্লাস থেকে চলে যাব। তাড়াতাড়ি একজন একজন করে ডাকি। 1 সেকেন্ডের মধ্যে সবাই ভিডিও অন করে ফেলো। তাহলে যাকে ডাকবো সেই খালি নাম বললে তাকে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। ঠিক আছে? এটা রেকর্ডেড হয়ে থাকবে। আমি তারপর কিছুক্ষণ পরে দিয়ে দিব। আবরার আদিব। নাই, আবরার আদিব নেই। আচ্ছা হ্যাঁ, আবরার আদিব। ওকে। তারপর আলাউদ্দিন জাকির। Yes, miss. কই চেহারা কই? চেহারা না থাকলে অ্যাটেন্ডেন্স নেই। ও আচ্ছা আছে। তারপর আলী জুবায়ের। আলী জুবায়ের Yes, ma'am. কই? চেহারা না থাকলে অ্যাটেন্ডেন্স দিব না রে বাবা। হুম। আরিফ ইসলাম। প্রেজেন্ট ম্যাম। আরিফুল ইসলাম ম্যাম পুরো ম্যাম। হুম। বাইতুল ইসলাম। প্রেজেন্ট ম্যাম। কই? এই যে। ফাহাদ আব্দুল্লাহ। প্রেজেন্ট ম্যাম। কই? ফারহান ইসলাম আরিয়ান। প্রেজেন্ট ম্যাম। দেখতে পাই না, অ্যাটেন্ডেন্স নেই। আমার ক্যামেরা কাজ করে না। নাই, অ্যাটেন্ডেন্স নেই। ইমাম হোসেন। ম্যাম আমার অ্যাটেন্ডেন্স আমার ক্যামেরা কাজ করে না ম্যাম। আচ্ছা ঠিক আছে। Present, ma'am. ওকে। তারপর মাহমুদা কবির। প্রেজেন্ট ম্যাম। তারপরে হচ্ছে মাহমুদুল হাসান। Yes, ma'am. কই দেখি না।
তারপর মেরো সাবা, প্রেজেন্ট ম্যাম। তারপর মরিয়ম তাবাসসুম, প্রেজেন্ট ম্যাম। দেখি না। প্রেজেন্ট ম্যাম। নাদিয়া চৌধুরী, প্রেজেন্ট ম্যাম। নুসাইবা হোসেন, প্রেজেন্ট ম্যাম। কই দেখি না। ক্যামেরাটা অন হচ্ছে না। রাকেশ কুমার, রাকেশ কুমারের আসল নাম কি? রাকেশ কুমারী? না ম্যাম, রাকেশ ঘোষ। কোথায়? চেহারা কোথায়? চেহারা কোথায়? চেহারা কোথায়? এতজন মানুষের অন হচ্ছে না, এটা তো বিশ্বাসযোগ্য না। মিথ্যা কথা বললে, মিথ্যা কথা বললেও ঠিক করে মিথ্যা কথা বলতে হয়। তারপরে রুবাইয়া মুমু, হ্যাঁ রুবাইয়া প্রেজেন্ট মুমু, ম্যাম। কোথায় কোথায়? সৈকত আহমেদ, একসাথে তাড়াতাড়ি, ক্লাস টাইম শেষ, তাড়াতাড়ি। রুবাইয়া মুমু, Yes, ma'am. সৈকত আহমেদ, ম্যাম। হুম Yes, সৈকত ma'am. আহমেদ কোথায়? চেহারা কোথায়? ম্যাম সামিউল আমি ইসলাম পিসিতে তামিম, ওয়েবক্যাম নাই। সামিউল ইসলাম তামিম, সামিউল ইসলাম তামিম নাই, এটা আসলে নাই। Present, ma'am. কোথায় তুমি? এই যে সানজানা মারিয়া, সানজিদা তাসনিম, এরা একসাথে। প্রেজেন্ট ম্যাম। কই সানজানা মারিয়ার চেহারা দেখি না। সানজিদা তাসনিম, প্রেজেন্ট ম্যাম। সানজানা মারিয়াকে কিন্তু এখনো এখন পাওয়া যাচ্ছে না। জি ম্যাম। আচ্ছা, শাহরিয়ার বাবু, সুমাইয়া ইয়েস নিয়তি, ম্যাম। ম্যাম সুমাইয়া, শাহরিয়ার। হ্যাঁ ওকে, দেখতে পেয়েছি। সুমাইয়া নিয়তি নাই, এটা তো প্রেজেন্টও বলতেছে না। ইয়েস ম্যাম। তাবাসসুম রাহা, প্রেজেন্ট ম্যাম। তানজিন তুলি, তানজিন তুলি নাই। তারেক জামিল, Present, ma'am. ওকে। তারপরে তাজকিয়া তাহসিন, ইয়েস ম্যাম। দেখি না বাবা তোমাকে। এই যে, ম্যাম। ওকে। তাসনিমুল হাসান, Present, ma'am. ওয়াটার লিলির আসল নাম যেন কি ছিল? ম্যাম রাইসা আফরিন রোজা। হ্যাঁ, তোমার ভিডিও কোথায়? ভিডিও তো অন করলাম, এরকম দেখাচ্ছে না। আচ্ছা, তুমি চেষ্টা করতে ওয়েট, থাকো, হয়তো হয়ে যাবে। এই যে এই যে, এই যে অন হয়েছে। তারপর জাহিন জাকির, ইয়েস ম্যাম। কোথায়? ম্যাম আমি তো ডেস্কটপে, আমার তো ওয়েবক্যাম নাই ম্যাম। জান্নাতুল আমিন আনিকা, প্রেজেন্ট ম্যাম। কোথায়? ওকে, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানে